বলাই তার এক স্ত্রী এবং 2 পুত্র রেখে মারা গেল, এক্ষেত্রে বলাইয়ের ত্যায্য সম্পত্তি কিন্তু সমান 3 ভাগে ভাগ হবে। কারণ বিধবা স্ত্রী 1 ছেলের সমান পাবে এবং বাকি অংশ 2 পুত্র সমানভাবে অংশ পাবে। বিধবা স্ত্রী তার অংশ বিক্রি বা বিলিবণ্টন করে না দিলে বিধবার মৃত্যুর পর ওই অংশ আবার কিন্তু পুত্রদের উপর বর্তাবে। ধরুন যদু তার 2 ভাই এবং 1 বোন রেখে মারা গেল, এখানে 2 ভাই সমান অংশ পাবে, বোন সম্পত্তি পাবে না। ধরুন কিষান তার 4 কন্যা এবং মাতা রেখে মারা গেলেন, কন্যাদের মধ্যে একজন অবিবাহিত, একজন বিবাহিতা তবে পুত্রবতী, একজন বন্ধ্যা এবং অপরজন বিধবা তবে তার 2 কন্যা সন্তান আছে। এই ক্ষেত্রে অবিবাহিত কন্যার দাবি সর্বাগ্রে, সুতরাং অবিবাহিত কন্যা কিষানের সব সম্পত্তি জীবন সত্ত্বে পাবে, অন্যান্য যে কন্যা এবং তাদের যে ক্যাটাগরি রয়েছে তারা কোনো অংশই পাবেন না। মৃত ব্যক্তির মাতাও কোনো অংশ পাবেন না, কারণ